মাননীয় প্রধানমন্ত্রী এমনি অনুশাসন রয়েছে যে রাস্তার ধারে হাইওয়ের পাশে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন ময়লার ভাগার বা ল্যান্ডফিল করতে পারবে না। রূপগঞ্জ পৌরসভার অধীনে আমরা আলাটি একটি ময়লার ভাগার বা ময়লা ফেলানোর জন্য একটা ল্যান্ডফিল্ডের ব্যবস্থা করছি। ঈদের ছুটির মাঝখানে আপনারা দেখেছেন যে হঠাৎ করে আমাদের প্রশাসনের ফাঁকি দিয়ে প্লাস আমাদের চোখ ফাঁকি দিয়ে এর প্রচণ্ড আপনার আবর্জনা অথবা ময়লা ফেলে গেছে। এটার জন্য আমরা এটা জানতে পেরে আমাদের প্রধানমন্ত্রী নলেজে আসার পরে উনি তখনই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে জানিয়েছে। ইভেন উনি ওনার কনসার্নের মাধ্যমেই আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে এখন মাটিটারে ফেলে যাচ্ছি, ইভেন গাছ ফেলে যাচ্ছি। কিন্তু রূপগঞ্জে 741টা হলো ইন্ডাস্ট্রি আছে। এটা বর্জ্য ব্যবস্থার জন্য আমরা একটা প্ল্যান্টের জন্য অলরেডি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছি। ইভেন উনি আমাদের আশা, রূপগঞ্জবাসীর আশা যে এই প্ল্যান্টটাকে আমাদের বসে গেলে রূপগঞ্জের যেই সমস্যাটা আছে এই সমস্যাটা থেকে আমরা এখান থেকে উঠে যাবো। আর আপনারা জানেন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার উনি সারা বাংলাদেশে একটা গ্রিন বাংলাদেশ করতে যাচ্ছে। এর জন্য 25 কোটি অলরেডি গাছের কর্মসূচি চলছে। আজকে আপনারাও দেখেছেন এখানে বৃক্ষরোপণ হচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশের টোটাল বাংলাদেশের গ্রিন বাংলাদেশ হিসেবে পরিণত হবে। এই যে ময়লার ভাগারটি এটি ঈদের ছুটির মধ্যে সম্ভবত এখানে লোকজন ইন্ডাস্ট্রির লোকজন নিয়ে এসে ফেলেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় উনি এটা আমাদেরকে অ্যাড্রেস করেছে, নোটিশ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং গত 2 দিন যাবত এখানে কাজ চলছে এবং এই ময়লাটি পরিষ্কার করে পরবর্তীতে এখানে যেন আর ময়লা না ফেলানো হয় এ ব্যাপারে স্থানীয় ইওনো সাহেব প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এবং রূপগঞ্জ পৌরসভার অধীনে আমরা আলাটি একটি ময়লার ভাগার বা ময়লা ফেলানোর জন্য একটা ল্যান্ডফিল্ডের ব্যবস্থা করছি, যেখানে সকল ইন্ডাস্ট্রির ময়লা এবং পৌরসভার ময়লা পৌরসভার পক্ষ থেকে কালেকশন করে ওই ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়ার পরে আমরা দেখি অনেক বিদেশি কোম্পানি এখন বাংলাদেশে এসছে যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। ময়লা আবর্জনা থেকে এনার্জি তৈরি, জৈব সার তৈরি, মিথাইল গ্যাস তৈরি, বিভিন্ন রকমের পদ্ধতিতে তারা আছে। ইতিমধ্যেই বাংলাদেশের দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং পৌরসভা লেভেলে যশোর পৌরসভা এমইউর মাধ্যমে চুক্তির মাধ্যমে তারা এই কাজগুলি বাস্তবায়ন করছে। তো এই নতুন ল্যান্ডফিল্ডে ময়লা যাওয়ার পরে আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের মন্ত্রণালয় এবং বিদেশি টিমকে আমি পৌর প্রশাসক বা ইওনো মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো। আলোচনা করে যখন এই ময়লাকে আমরা রিইউজ করব, ব্যবহার করব, তখন ময়লার সংখ্যাটা এমনিই কমে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর এমনি অনুশাসন রয়েছে যে রাস্তার ধারে হাইওয়ের পাশে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন ময়লার ভাগার বা ল্যান্ডফিল করতে পারবে না। এটা জনস্বাস্থ্যর ক্ষতিকর হবে না এমন একটি জায়গায় গিয়ে এই ল্যান্ডফিল্ড বা ময়লার ভাগারের জায়গাটি করতে হবে। এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই সকল পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে গতকাল কক্সবাজারের 2000 এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী এই যে বিএনপির কর্মসূচি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, যেটা এবছর আমরা 5 কোটি বৃক্ষরোপণ করব, ওখানে উনি একটি গর্জন গাছের চারা রোপণ করে জাতীয়ভাবে এই কর্মসূচি উদ্বোধন করেছেন। এবং ওই জায়গাতে টোটাল 2210টি বৃক্ষ রোপণ করা হয়েছে। আমরা আরও 7 জন মন্ত্রী পরিষদের সদস্য সেখানে উপস্থিত ছিলাম এবং আজকেও আমরা এখানে বৃক্ষরোপণ করেছি। এবং আপনাদেরকে অনুরোধ থাকবে যে সবাই নিজেদের পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করার জন্যে এবং একটা শতভাগ সুন্দর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যে আপনারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং নিজেরাও 2-1টি করে বৃক্ষরোপণ করবেন। ধন্যবাদ সবাইকে।